আমরা এখন 15 নম্বর অঙ্কটা করব। আসুন আমরা পড়ি। খুবই সহজ একটা অঙ্ক, 15 নম্বর অঙ্ক। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? প্রতি মিটার 200 টাকা দরে সে কত মিটার কিনেছে? 5 মিটার। আর প্রতি মিটার 225 টাকা দরে সে বিক্রয় করেছে, তাহলে তার কত লাভ হয়েছে সেটা বের করতে হবে। আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আহ, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক? 15 নম্বর অঙ্ক। দেখেন, কল্পনা করেন আপনি, এই একটা লোক, এই লোক একটা দোকানে গিয়েছে। দোকানে গিয়ে বলতেছে যে ভাই, আপনার এখানে কাপড় বিক্রি হচ্ছে, তো আপনারা মিটার কত করে কিনেন, কত কত করে বিক্রি করেন? তাহলে 1 মিটার আর কি, 1 মিটার আপনারা কত করে বিক্রি করেন? সে বলতেছে 1 মিটার 200 টাকা করে আমরা বিক্রি করি। তো বললো যে ঠিক আছে, 200 টাকা করে বিক্রি করেন, তাহলে আমাকে কয় মিটার দেন? আমাকে 5 মিটার দেন। আমি 5 মিটার কিনবো, আমাকে 5 মিটার দেন। তাহলে 5 মিটারে কত হয়? 1 মিটার যদি 200 টাকা করে হয়, তাহলে 5 মিটারে হয় কত টাকা? 1000 টাকা। ওকে। এখন সে কি করলো? সে এই 5 মিটার কাপড় নিয়ে আসলো কোথায়? ধরেন তার নিজের এলাকায় নিয়ে আসলো। নিজের এলাকায় নিয়ে এসে সে প্রতি মিটার সে প্রতি মিটার বিক্রি করছে 225 টাকা করে। 225 টাকা করে বিক্রি করছে। তো এরকম করে তাহলে 5 মিটার সে কত টাকা বিক্রি করবে? 225 টাকা করে 5 মিটার যদি আমরা গুণ করি, সেটা হবে 1125 টাকা। তাহলে এতে তার লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, কারণ কিনেছে 1000 টাকা দিয়ে, বিক্রি করছে 1125 টাকা। তো কত লাভ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। খুবই সহজ অঙ্ক। আসেন, এটা, এই যে থিওরিটা, এটাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা কি লিখব? যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 1 মিটার মিটার কাপড়ের কাপড়ের ক্রয় মূল্য, ক্রয় মূল্য 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। কিনেছে কয় মিটার? 5 মিটার। অতএব 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 গুণ 5 টাকা, কত টাকা হয়? 1000 টাকা। 1000 টাকা। এখন সে সেগুলো কি করছে? বিক্রি করেছে, তাই না? এইটাই তো লিখেছে, দেখি। হ্যাঁ, কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে, তাহলে 225 টাকা করে বিক্রয় করেছে। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের কাপড়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা? 225 টাকা। সে কয় মিটার বিক্রি করেছে? 5 মিটার। 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তাহলে কত হবে? 225 গুণ 5 টাকা। এটাকে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 1125 টাকা। আমরা গুণটাও ইচ্ছা করলে একটু দেখিয়ে দিতে পারি। গুণটা একটু দেখিয়ে দিই। যেভাবে করবেন, যারা একেবারেই অ্যামেচার স্টুডেন্ট, তারা গুণটাও হয়তো বা দেখা যায় পারে না। যে 225 কে গুণ করবেন 5 দিয়ে, এভাবে করবেন। 5 × 5 = 25, 5 হাতে থাকে 2, 5 দুগুণা 10, 11 12, 12 2 হাতে থাকে 1, 5 দুগুণা 10 আর 1 11, এই যে 1125 টাকা। তাহলে এভাবে লেখেন 1125 টাকা। ওকে, আচ্ছা। এখন তার লাভ হলো না লস হলো? অবশ্যই লাভ হয়েছে। কিনেছে 1000 টাকা দিয়ে, বিক্রি করেছে 1125 টাকা, অবশ্যই লাভ হয়েছে। তাহলে কতটুকু লাভ হলো আমরা লাভটা বের করি। অতএব লাভ বিক্রয় মূল্য থেকে মাইনাস দেব ক্রয় মূল্য। 1125 বিয়োগ 1000 ইকুয়াল কত হয়? 125 টাকা। 125 টাকা।
ঠিক আছে, তাহলে কত লাভ হয়েছে? 125 টাকা লাভ হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। আর এটাকে যদি বলতো যে শতকরায় প্রকাশ করো, লাভটাকে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা লিখতাম 1000 টাকায় লাভ হয় 125 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। যেহেতু শতকরায় প্রকাশ চাইনি, এটা আমরা পরবর্তী অঙ্কে দেখব। তো আমাদের শুধু চেয়েছে লাভটা কত সেটা বের করে দাও, আমরা লাভটা বের করে দিলাম। তাহলে উত্তর উত্তর 125 টাকা, 125 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন 16 নম্বর অঙ্কটা করব। দেখেন 16 নম্বর অঙ্কে কি বলা আছে, আমরা ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করব। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে, প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, প্রতি হালি, হালি মানে চারটা, চারটা ডিমে এক হালি, এক হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে, এই কথাটার মানে কি দেখেন। প্রতি হালি ডিম প্রথমে বলতেছে 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এখানেই বুঝতে পারে না, কিনেছে কয় হালি, এক হালি নাকি 2 হালি? কিনেছে কয় হালি? এই দেখেন এখানে বলছে প্রতি, এটা এটা আমরা হোয়াইট বোর্ডে যাই তাহলে একেবারে ভালোভাবে বুঝবো। হোয়াইট বোর্ডে আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আগের অঙ্কটা শেষ করলাম, 16 নম্বর অঙ্ক, আমরা এখানে 16 নম্বর লিখি, 16 লিখলাম। দেখেন এই যে একটা লোক, এই লোক একটা দোকানে গেল, এই যে দোকান, ধরেন কল্পনা করেন এটা একটা দোকান, দোকানে গিয়ে বলতেছে, ভাই আপনার তো ডিমের দোকান, তো আপনার এই ডিমের দোকানে আহ, ডিমের হালি কত করে? তো উনি বলল যে ডিমের হালি হচ্ছে, হালি হচ্ছে 25 টাকা করে। হালি কত টাকা করে? 25 টাকা করে। তাহলে প্রতি হালি ডিম 25 টাকা দর। তো সে কি করেছে, সে বলল যে ঠিক আছে আমাকে তাহলে 2 হালি ডিম দেন। তো 2 হালি ডিম সে কিনেছে, হ্যাঁ, 25 দুগুণা তাহলে 50, 2 হালি ডিম কিনেছে। কেনার পর সে কি করছে, এই 2 হালি ডিমই বিক্রি করে দিছে, এই 2 হালি ডিমই সে বিক্রি করে দিয়েছে। 2 হালি ডিম সে বিক্রি করে দিয়েছে কত টাকায়? এই যে দেখেন এখানে লেখা আছে, এই কথাটার মানে হচ্ছে এটাই যে প্রতি 2 হালি ডিম 56 টাকায় সে বিক্রি করেছে। 2 হালি ডিম সে বিক্রি করেছে 56 টাকায়। এখন এই লাইনের মূল যে অর্থটা হচ্ছে এটা, এক হালি জিজ্ঞেস করছে হালি কত, 25 টাকা, সে 2 হালি কিনেছে 50 টাকা, সে 2 হালি বিক্রি করেছে 56 টাকায়। ওকে, এটাকেই এক লাইনে বলেছে এভাবে, যে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে। আশা করি বুঝতে পেরেছেন, তার মানে সে 2 হালি কিনেছে 50 টাকা, হ্যাঁ। তো এটাকে বলছে যে শতকরায় তুমি কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা তুমি বের করো। আমি যেটা 15 নম্বর অঙ্কে বললাম যে ওখানে শতকরা চাইনি, ওখানে শুধু ডাইরেক্ট লাভ চেয়েছে, এখানে আপনাকে শতকরা বের করতে হবে। হ্যাঁ, লাভটাকে শতকরায় পার্সেন্টেজ আকারে আপনাকে দেখাতে হবে। তো এটা কিভাবে দেখাবো, টোটাল অঙ্কটা কিভাবে গুছিয়ে করব, আমরা সেটার দিকে একটু ফোকাস দিই। এই যে এটা অলরেডি বলেছি গল্পটা, এখন এটাকে সাজিয়ে গুছিয়ে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব। তো সেটা কিভাবে লিখবো, আমরা লিখবো যে 1 হালি ডিমের ক্রয় মূল্য, এক হালি, 1 হালি ডিমের ক্রয় মূল্য। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, ঠিক আছে? মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। হয়তোবা আপনারা ভিডিওতে দেখছেন একটু বোরিং লাগতে পারে, কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি না বুঝতে পারেন আবার টেনে টেনে দেখবেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। 1 হালি ডিমের ক্রয় মূল্য কয় টাকা? 25 টাকা। 25 টাকা লিখলাম, ভালো কথা। তাহলে সে কিনেছে কয় হালি? 2 হালি। 2 হালি ডিমের ক্রয় মূল্য 25 গুণ 2 টাকা, অর্থাৎ কত টাকা? 50 টাকা। আচ্ছা, এখানে সে কয় হালি কিনেছে সেই কথাটা লেখা নাই, সেটা আমি কিভাবে বুঝলাম? সেটা বুঝলাম যে এই যে বললো যে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে, তাহলে সে বিক্রি কিভাবে করবে? কিনলে তো বিক্রি করবে, তাই না? তো 2 হালি ডিম কিনেছে বিধায় 2 হালি ডিম সে বিক্রি করতে পেরেছে। তো এখন এটা লিখলাম, লেখার পর আর 2 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, অতএব 2 হালি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 2 হালি ডিমের বিক্রয় মূল্য
56 টাকা, 56 টাকা। এখন লাভ হয়েছে না লস হয়েছে? বিক্রয় মূল্য 56, লাভ হয়েছে। অতএব লাভ, অতএব লাভ, লাভ কয় টাকা? 56 থেকে বিয়োগ দিব 50, 6 টাকা। ঠিক আছে? আচ্ছা, 6 টাকা হচ্ছে লাভ হয়েছে। এখন এটাকে শতকরায় দেখাতে হবে। এখন শতকরায় আপনি কিভাবে দেখাবেন? হ্যাঁ, শতকরায় লাভ বা ক্ষতি এটা ডিপেন্ড করে, নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। ঠিক আছে? শতকরায় যে দেখাবো, শতকরা যে আমরা দেখাবো সেটা কিসের উপর দিয়ে দেখাবো? ক্রয় মূল্যের উপর। এটা মাথায় রাখবেন, হ্যাঁ। শতকরা দেখাবো কিসের উপর? আমরা ক্রয় মূল্যের উপর দেখাতে হবে। লাভ, ক্ষতি, শতকরা এগুলো সবকিছু দেখাবো কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তো এটা কিভাবে লিখবো? আমরা লিখবো যে 50 টাকায় লাভ হয় 6 টাকা। 50 টাকায় লাভ হয়, 50 টাকায় লাভ হয় 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 6, নিচে হচ্ছে 50 টাকা। অতএব শতকরায় বলছে, তাহলে 100 টাকা। 100 টাকায় লাভ হয়, এই জায়গায় একটু দাগ দিব, 6 গুণ 100, নিচে হচ্ছে 50। এখন কাটাকাটি করব, 50 একে 50, 50 দুগুণা 100। তাহলে এখানে আমার কত আসলো? 6 দুগুণা 12 সমান সমান 12 টাকা। আমি এখানে লিখবো 12 টাকা, কিন্তু উত্তরে লিখবো হচ্ছে কত পার্সেন্ট? 12%। কেন 12% লিখবো? কারণ শতকরায় প্রকাশ করতে বলেছে তাই। উত্তর, উত্তর 12%। আমি 12% লিখতে পারি, অথবা লিখতে পারি যে শতকরা 12 টাকা, এটাও লিখতে পারি। তো এই ছিল অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজ একটা অঙ্ক, শতকরায় প্রকাশ করতে বলছে। এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ হয়, একটু বুঝতে পারলেই দেখবেন আপনার কাছে ভালো লাগবে এই অঙ্কগুলো করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা এখন 17 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন তখন আবার টেনে টেনে আমার বক্তব্যগুলো শোনার চেষ্টা করবেন। ওকে? আচ্ছা, এখন আমরা অঙ্কটা পড়বো, ঠান্ডা মাথায় অঙ্কটা পড়বো। পরে আপনাদেরকে আমি কয়েকটা টেকনিক বলে দিব, আর কি কি বিষয়ে ফোকাস দিতে হবে সেই কথাটাও আমি বলে দিচ্ছি। তো 17 নম্বর অঙ্কটা আসেন পড়ি। একজন কমলা বিক্রেতা, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে। বুঝেন কথাটা? আমরা হোয়াইট বোর্ডে গিয়ে কথাটা বলি, আরো বেশি ক্লিয়ার হবে। ধরেন একজন লোক, সে হচ্ছে কমলা বিক্রেতা, সে কারণ বাজার গেছে, গিয়ে বলতেছে সে এখান থেকে আর কি কমলাগুলো কিনবে, কিনে সে তার নিজের এলাকায় বিক্রি করবে। তো সে একটা কমলার আড়তে গেছে, সেখানে বলতেছে ভাই আপনার এখানে কমলার হালি কত? হালি মানে 4টা, মাথায় রেখেন। তো বলতেছে যে কমলার হালি কত? সে বলতেছে আমার এখানে হালি হচ্ছে, হালি হচ্ছে কয় টাকা? এক হালি আর কি, এক হালি হচ্ছে 60 টাকা। এক হালি 60 টাকা। তো বললো যে আচ্ছা, এক হালি 60 টাকা, তাহলে আপনি আমাকে 5 ডজন দেন। 5 ডজন আমাকে কি দেন? কমলা দেন। এইখানেই দেখেন বোঝার বিষয়। সে প্রথমে বলল যে হালির কথা, কিন্তু যখন সে হালির কথা বলল 60, তখন সে বলতেছে আমাকে ডজন দেন, 5 ডজন কমলা দেন। যখন অঙ্কে এই ধরনের ক্যাচাল আসবে, হালি এবং ডজন দুইটা জিনিসই আসবে, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনি এই হালি এবং ডজনকে আপনি সংখ্যায় কনভার্ট করে ফেলবেন। মানে এক হালিতে কয়টা? 4টা। এক হালিতে যদি 4টা হয়, এক হালিতে কয়টা? 4টা। তা তাহলে এভাবে বলতে পারেন যে চারটি কমলার দাম হচ্ছে 60 টাকা, বলা যায়। আর 5 ডজন, তাহলে এক ডজনে কত? 12টা। তাহলে 5 বারং 60, 60টা।
60টা কমলার দাম কত? তো 60 গুণ 60 হবে। হুম, 4টা কমলা লেবুর হচ্ছে দাম হচ্ছে 60 টাকা, তাহলে 60টির দাম কত হয় সেটা একটু বের করতে হবে, যে 60টির দাম কত সেটা আপনি সেভাবে বের করবেন। অর্থাৎ আমার মূল বক্তব্যটা হচ্ছে হালিকে আপনি যে সংখ্যায় কনভার্ট করে ফেলা, আর এই যে ডজনকে তখন আপনি সংখ্যায় কনভার্ট করে ফেলবেন, যখন হালি ডজন এগুলো একসাথে দেখা দিবে একটা অঙ্কে। হ্যাঁ, আচ্ছা, প্রথমটুক বুঝলাম। এর পরের ঘটনা কি হয়েছে, সে এখন বিক্রি করবে। এই পর্যন্ত হচ্ছে সে হচ্ছে কিনেছে, এরপরে দেখেন সে বিক্রি করা শুরু করবে। প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে, এখন আবার হালির কথা বলতেছে, যে প্রতি হালি সে 50 টাকা করে বিক্রয় করলে তার কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমাকে বের করে দাও। ওকে, তাহলে আমার এই অঙ্কের মূল বক্তব্য হচ্ছে আপনার ডজন এবং হালিকে আপনি সংখ্যায় কনভার্ট করে ফেলবেন। হালি বলা যাবে না, আর তখন সেটাকে বলতে হবে 4টি। ডজন বলা যাবে না, তখন সেটাকে বলতে হবে 12টি। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন আমরা তাহলে 17 নম্বর অঙ্কটা করি। 17 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে আমরা তখন কি বলবো, যে এক হালি 60 টাকা, সে কয় ডজন কিনেছে? 5 ডজন কিনেছে। তাহলে আমরা এভাবে লিখি, এখানে যেমন প্রশ্নে এক হালি হচ্ছে কয়টি? 4টি না, এক হালি হচ্ছে 4টি। তাহলে 4টি কমলার দাম 60 টাকা, এভাবে বলি আমরা। 4টি 4টি কমলার ক্রয় মূল্য, কমলার ক্রয় মূল্য কয় টাকা? 60 টাকা। 60 টাকা। ওকে, অতএব একটি কমলার ক্রয় মূল্য 60, নিচে হচ্ছে 4 টাকা। অতএব সে কিনেছে কয়টি? 5 ডজন কমলা কিনেছে। তাহলে 5 ডজনে 5 ডজনে কয়টা হয়? 5 ডজনে হয় কয়টি? 5 × 12, 5 × 12 = 60। 60টি কমলার ক্রয় মূল্য, 60 × 60, নিচে হচ্ছে 4। আচ্ছা, এটাকে আমরা এক কাজ করি, আমরা একটু নোট টোট দিয়ে দিই। এই 60টা কোত্থেকে আসলো, এটাকে এভাবে দিয়ে দিই আমরা। যেহেতু এক ডজন, এক ডজন সমান সমান 12, অতএব এক ডজন আমরা কয় ডজন কিনেছি? আমরা 5 ডজন কিনেছি, তাই না? অতএব 5 ডজন সমান সমান, আমরা এটাকে একটু মুছি। অতএব 5 ডজন, 12 × 5, 60টি। ঠিক আছে, আমরা এটাকে সাইড দিয়ে দিলাম, এভাবে 60 আসছে আর কি। তো এখন আমাদের কি করতে হবে? কাটাকাটি করতে হবে। চা চা আমরা ছোট ছোট ভাবে কাটি। এটা জোড় সংখ্যা, উপরেরটাও জোড় সংখ্যা। যেহেতু নিচেরটা জোড় সংখ্যা এবং উপরেরটা জোড় সংখ্যা, আমরা কনফার্ম হলাম এটা 2 দ্বারা কাটাকাটি যাবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে করি, 2 2 × 4, আর এটা 2, 60 দিয়ে যদি আমি 2 দিয়ে কাটি কতবার যাচ্ছে? 30, 30 2 × 60। তারপরে আবার এটাও 2 হচ্ছে কি জোড় সংখ্যা, 30-এর জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা কাটাকাটি যাবে। 2 1 2, 15 2 × 30। ওকে, এখন আমরা 60 × 15 দিয়ে কি করব? গুণ করব। সেটা কিভাবে করব দেখেন, টেকনিকটা হচ্ছে 15 দিয়ে 6কে আপনি গুণ করবেন। 15 গুণ হচ্ছে 6, ওই 0 কিন্তু বাকি রইলো, এটা রেখে দেবেন মাথায়। তো 5 6 30, 30-এর শূন্য হাতে থেকে 3, 6 1 6, 7 8 9, 90। এই যে আপনি 90 লিখলেন, আর ওই যে শূন্য একটা বাকি আছে, সেই শূন্যটা এই পাশে বসাই দিবেন। এই হচ্ছে টেকনিক। ওকে,
তাহলে 900 টাকা। আপনি তাহলে দোকান থেকে 900 টাকার অর্থাৎ 60টা কমলা আপনি 900 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। এখন আপনি কি করবেন? বিক্রয় করবেন। এখন আমরা দেখব যে বিক্রয় করতে গিয়ে আপনার লাভ হবে নাকি লস হবে। ঠিক আছে, আমরা সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে প্রশ্নে যাই, প্রশ্নে দেখি কি ঘটনা। প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে, তাহলে প্রতি হালি মানে কি? চারটা। চারটা আপনি বিক্রি করছেন কয় টাকায়? 50 টাকায়। তাহলে আপনি এখন লেখেন যে চারটির বিক্রয় মূল্য, চারটি চারটি কমলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, চারটি কমলার বিক্রয় মূল্য কয় টাকা? 50 টাকা। 50 টাকা। চারটি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। অতএব একটি কমলার বিক্রয় মূল্য 50, নিচে হচ্ছে 4 টাকা। অতএব আপনি কয়টা কমলা কিনছিলেন? 60টি। তাহলে বিক্রি করবেন 60টি। 60টি কমলার বিক্রয় মূল্য 50, নিচে হচ্ছে 4, 50 গুণ হচ্ছে 60। 60। এখন আমরা কি করব? কাটাকাটি করব। কাটি, 2 দিয়ে কাটি, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে কাটি 30, আবার 2 দিয়ে কাটি 15। এখন 15 ইন্টু 50 গুণ দিতে হবে, তাই তো? তাহলে আমরা এই জায়গাটা একটু গুণ দেওয়ার চেষ্টা করি। এবার হচ্ছে দাগ দিয়ে রাখলাম। এখানে গুণ দেওয়ার চেষ্টা করি, কত হবে? 15 ইন্টু 50, তাই তো? এটাকে তাহলে কিভাবে গুণ দিব? যে 15 সাথে 5 গুণ দিই, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 5 6 7 75। তাহলে 75 আর ওই যে শূন্য আছে, এই শূন্যটা আমরা পাশে লিখে দেব। তাহলে এটাকে একটু উপরে উঠাই। তাহলে এই যে 75 আর ওই যে শূন্য রয়েছে, এই শূন্যটা এখানে লিখে দিলাম। 750 টাকা। আপনি 900 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, কিন্তু বিক্রি করতে গেছেন 750 টাকা, বিক্রি করতে পেরেছেন। তাহলে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লস হয়েছে, অর্থাৎ ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখি ক্ষতি। অতএব ক্ষতি কত টাকা? বিয়োগ করি, 900 থেকে আমরা বিয়োগ দিব 750। যদি বিয়োগ দিই কত টাকা হয়? 150 টাকা। 150 টাকা। তাহলে আমার ক্ষতি হয়েছে 150 টাকা। তাহলে লিখি উত্তর, ক্ষতি 150 টাকা। তো খুব সহজ একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।